আবগারি শুল্ক ছিল না, কিন্তু 20,001 হলেই আবগারি শুল্ক দিতে হতো। মাননীয় অর্থমন্ত্রী 1 লাখ টাকা পর্যন্ত, যেটা ছিল 20,000 টাকা, সেটাকে তিনি 1 লাখ টাকা করে দিয়েছিলেন, যে 1 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় হিসাবকে শুল্ক মুক্তি দিয়েছিলেন। কিন্তু সবাই বুঝেছে উল্টো এবং অপপ্রচার হয়েছে যে 1 লাখ টাকা থাকলেই 1,000 টাকা কাটা হবে। আসলে তিনি 1 লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ শুল্কমুক্ত করে দিয়েছিলেন। কাজে এই বিষয়টা মাননীয় অর্থমন্ত্রী আরও পরিষ্কার করে দেবেন। কাজে আমি মনে করি এই যে 1 লাখ টাকা পর্যন্ত তিনি শুল্কমুক্ত করে দিয়েছেন, এই গরিব হিতৈষী প্রস্তাবটির জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থমন্ত্রী অবশিষ্ট 1 লাখ টাকার বেশি, অর্থাৎ 1 লাখ টাকার বেশি থেকে 1 কোটি টাকা পর্যন্ত যে শুল্ক হার বাড়িয়ে দিয়েছেন, আমি তাকে সেটা পরামর্শ দিয়েছি যে 1,01,000 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত এটাকে 3টা স্তর করে দিয়ে তিনি যেন এই শুল্ক হার যাতে আর না বাড়ান সেই ব্যবস্থাটা তিনি নেবেন এবং এটা তিনি ঘোষণা দেবেন। সেটা আমি আশা করি এটা সেই ঘোষণাটা তিনি ব্যাখ্যা দিয়ে দেবেন। অর্থাৎ যেমন ওই সময় কত টাকা দিতে হতো আর এখন সেটাকে তিনি কত কমিয়ে দিয়েছেন, অর্থাৎ 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত সেটাও কিন্তু শুল্ক হার তিনি কমিয়ে দিয়েছেন। কাজে এবং 5 লাখ থেকে তার উপরে যেটা এবং যেটা আগে ছিল সেখানে তিনি রাখছেন। কাজে এটা আমার মনে হয় আর এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না, কারণ 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত এখানে মাত্র যেটা আগে 500 টাকা দিতে হতো, যেটা আগে মানুষকে 500 টাকা কাটা হতো সেটা এখন মাত্র 150 টাকা কাটা হবে। আর 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা যেটা 800 টাকা করা হয়েছিল সেটাকে 500 টাকা করা হবে, সেভাবে তিনি কমিয়ে দিচ্ছেন। আর তৃতীয় বিষয়টা হলো ভ্যাট, অর্থাৎ মূল্য সংযোজন কর সম্পর্কেও। মূল্য সংযোজন কর আইনটি 91 সালে করা, এখানে এটা সংশোধনীর জন্য 2008 সালে খসড়া তৈরি করা হয়। এই আইনের খসড়া নিয়ে আমাদের সরকার প্রায় 3.5 বছর কাজ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সকলের সঙ্গে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী মত বিনিময় করেন। মত বিনিময় করেই কিন্তু এই আইনটা আমরাই কিন্তু এই জাতীয় সংসদে পাশ করে দিই 2012 সালে, কিন্তু এখন অনেকে সেটা ভুলেই গিয়েছিলেন যে আমরাই এটা পাশ করে দিয়েছিলাম। যাই হোক, ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী বলছেন এই আইনটা খুব ভালো এবং আইনটি জাতীয় সংসদে পাশ হয়, কিন্তু এটা নিয়ে যেহেতু নানা কথা উঠেছে, কাজী আমি এটা মনে করি যে তিনি এই মূল্য সংযোজন কর এটা ব্যবসায়ীরা তেমন একটা সাড়া দিচ্ছে না, আর এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে, কাজে এটা সেই আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে, সেটা তিনি করে দেবেন অন্তত আরও 2 বছরের জন্য। কাজে আগামী 2 বছর এই ভ্যাট আইনটা পুরোপুরি কার্য না করে বর্তমানে যেভাবে আছে সেভাবে যাতে ভ্যাট আদায় হয় সেটাই তিনি বজায় রাখবেন। এই আবেদনটা আপনাদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। তবে আমি আবারও বলবো যে কর দেওয়া এখানে ফাঁকি দিতে গেলে নিজেরাই ফাঁকিতে পড়বেন, কারণ এটা তো জনগণের কাজে লাগে, এটা তো বুঝতে হবে। এই কর নিয়ে তো কেউ খেয়ে ফেলে না, এটা তো দেশের কাজে লাগে। কাজে আমি আর মাননীয় স্পিকার অনেক সময় আমি নিলাম, আমি আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আবারও এটাই বলবো যে আমরা এই বাজেট যেটা দিয়েছি, এই বাজেটের মধ্য দিয়ে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.4% যেটা নির্দিষ্ট করেছি, ইনশাআল্লাহ আমরা তা অর্জন করতে পারবো, চাই কি বেশিও করতে পারি। আর উন্নয়ন প্রকল্প সেটা আমরা বাস্তবায়ন করব। আমি মাননীয় বিরোধী দলের নেত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনিও আমাদের সমর্থন জানিয়েছেন। আর জেনারেল এরশাদ সাহেব কিছু কথা বলেছেন, আজকে যেহেতু বাজেট আলোচনা উত্তর সবগুলি দিলাম না, তবে ভবিষ্যতে প্রস্তুত থাকবেন, হয়তো সামনে কিছু উত্তর শুনতে হবে, সেটা হয়তো সমাপনীতে আমি কিছু দেব, সেটা আপনার এবং আপনার
ওনার সরকার ওনার ভাবি সাহেব তাদের সকলের কথাই হয়তো আমি উত্তর দিতে পারবো। যাক, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।